নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। আজ আমাদের ক্লাস নাম্বার 22। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও সেই সমস্ত ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই সেই সমস্ত ক্লাস তোমরা দেখে নিও। প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওর মধ্যে থাকছে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভে আসার চান্স রয়েছে। সেই কারণে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালোভাবে এক্সামের প্রিপারেশনটা হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। ক্লাস স্টার্ট করার আগে বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে দাও, আর আমাদের কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, নিচের কোনটি রবি শস্য। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি ছোলা। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এবারে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। 1 নাম্বার প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 21শে জুন। 2 নাম্বার প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কোন দিনে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, 10ই ডিসেম্বর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জেনে নিই। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 31শে মে তামাক বিরোধী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস, 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। নেক্সট প্রশ্ন, কত্থক ধ্রুপদী নৃত্য এটি কোথাকার নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটি উত্তর ভারতের নৃত্য। এবার আমরা বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ নৃত্য সম্পর্কে দেখে নিই। অসমের নৃত্য বিহু খেল গোপাল, মেঘালয়ের নৃত্য লাহো নংক্রেম, নাগাল্যান্ডের নৃত্য রংমা আর বাম্বু, মিজোরামের নৃত্য কুয়াল্লাম আর চেরাও, গুজরাটের নৃত্য গরবা ডান্টিয়া, বিহারের নৃত্য জাতাজাতিন আর ঝিঝিয়া, কর্ণাটকের নৃত্য যক্ষগণ আর হাত্তারি, মহারাষ্ট্রের নৃত্য তামাশা দহিকলা আর লোভানি। নেক্সট প্রশ্ন দেখি, লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইটালিতে। নেক্সট প্রশ্ন দেখি, ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর ম্যাসকটের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুড়িয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি 14তম মহারত্ন মর্যাদা পেয়েছে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হল কোম্পানিটি। নেক্সট প্রশ্ন, কোন ক্ষেত্রে 2024 নোবেল পুরস্কার পেলেন ডরন এসিমাকলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থনীতিতে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয় কবে? ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয়, সঠিক উত্তর অপশন এ, 15 অক্টোবর। এবছরের থিম হলো এম্পাওয়ারিং স্টুডেন্টস টু বি এজেন্টস অফ চেঞ্জ। নেক্সট প্রশ্ন, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? সঠিক উত্তর অপশন এ, দুর্বল দাঁত, দাঁত দুর্বল হয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হুগলিতে। প্রথম যে মুদ্রণ যন্ত্রটি ছিল সেটি 1778 সালে মিস্টার অ্যান্ড্রুজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? সঠিক উত্তর অপশন ডি, সুচিত্রা ভট্টাচার্য।
এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা সম্পর্কিত। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়, পাখলা দাশু সুকুমার রায়, বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর, ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ। এই তথ্যগুলো তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট, বন্দিপুর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য সেটি কোথায় অবস্থিত জেনে নিই। সিমলিপাল অভয়ারণ্য রয়েছে উড়িষ্যায়, পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে, মানস অভয়ারণ্য অসমে, পেরিয়ার অভয়ারণ্য কেরালায়, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে, পালাউমো অভয়ারণ্য ঝাড়খণ্ডে, গোবিন্দ্র অভয়ারণ্য উত্তরাখণ্ডে। তথ্যগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করবে। নেক্সট প্রশ্ন দেখি, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা জানো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য, কিন্তু খুব সহজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পামির মালভূমি হলো পৃথিবীর উচ্চতম মালভূমি। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ৭,৫১৬.৬ কিলোমিটার। এটি হচ্ছে দ্বীপপুঞ্জ সহ, দ্বীপপুঞ্জ বাদে হচ্ছে ৬,১০০ কিলোমিটার। তথ্যটি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, শ্রীনিবাস রামানুজ ছিলেন একজন বিখ্যাত। সঠিক উত্তর কী হবে? অপশন এ, গণিতবিদ। নেক্সট প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 3টি স্তর আছে। নেক্সট প্রশ্ন, লীলাবতী কে লিখেছেন? সঠিক উত্তর অপশান সি, ভাস্করাচার্য। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 টাকা। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন, ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে সেটি কোন ব্যাংক? 4টি অপশন, অ্যাক্সিস ব্যাংক, বিআইও ব্যাংক, এসবিআই ব্যাংক না এইচএসবিসি ব্যাংক। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।